পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে রেখে গোপনে ভারতের দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানি তরুণী নিকিতা নাগদেভ এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিচার চেয়ে একটি ভিডিও আবেদন প্রকাশ করেছেন। এই ভিডিও উভয় দেশের সামাজিক গোষ্ঠী এবং আইনি সংস্থাগুলোর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। করাচির বাসিন্দা নিকিতা অভিযোগ করেন, তিনি 2020 সালের 26 জানুয়ারি হিন্দু প্রথা মেনে করাচিতে বিক্রম নাগদেভকে বিয়ে করেন। বিক্রম ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি, তবে দীর্ঘমেয়াদী ভিসায় ভারতের ইন্দোরে থাকেন। বিয়ের এক মাস পর 26 ফেব্রুয়ারি বিক্রম তাকে ভারতে নিয়ে আসেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই নিকিতার জীবন পাল্টে যায় বলে তিনি জানান। 2020 সালের 9 জুলাই তাকে ভিসার কারিগরি ত্রুটির অজুহাতে আটারি সীমান্তে ঠেলে দেয়া হয় এবং জোর করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। নিকিতার দাবি, তারপর থেকে বিক্রম তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেননি। তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পরপরই তিনি তার শ্বশুরবাড়িতে অপ্রত্যাশিত আচরণের শিকার হন। তিনি বলেন, পাকিস্তান থেকে শ্বশুরবাড়িতে ফেরার পর তাদের আচরণ সম্পূর্ণ পাল্টে যায়। তিনি জানতে পারেন তার স্বামী এক আত্মীয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যখন তিনি তার শ্বশুরকে এই কথা বলেন, শ্বশুর জানান তার ছেলেরা তো সম্পর্ক করেই, এতে কিছু করার নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিকিতা আরও অভিযোগ করেন, কোভিড-19 মহামারীকালীন লকডাউনের সময় বিক্রম তাকে জোর করে পাকিস্তানে ফেরত পাঠান এবং এখন তাকে ভারতে প্রবেশ করতে দিতে অস্বীকার করছেন। করাচিতে ফিরে আসার পর নিকিতা জানতে পারেন বিক্রম দিল্লিতে অন্য এক নারীর সঙ্গে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আইনত বিবাহিত থাকা সত্ত্বেও বিচ্ছেদের আশঙ্কায় বিপর্যস্ত হয়ে নিকিতা চলতি বছরের 25 জানুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই মামলাটি মধ্যপ্রদেশ হাইকোর্ট কর্তৃক অনুমোদিত সিন্ধি পঞ্চ মধ্যস্থতা ও আইনি পরামর্শ কেন্দ্রের সামনে আসে। বিক্রম এবং তার কথিত বাগদত্তাকে নোটিশ জারি করা হয় এবং একটি শুনানিও অনুষ্ঠিত হয়। তবে এই মধ্যস্থতা ব্যর্থ হয়। 25 এপ্রিল ওই কাউন্সিল সেন্টারের রিপোর্টে বলা হয়, যেহেতু স্বামী বা স্ত্রী কেউই ভারতীয় নাগরিক নন, তাই বিষয়টি পাকিস্তানের এখতিয়ারভুক্ত এবং তারা বিক্রমকে পাকিস্তানে ফেরত পাঠানোর সুপারিশ করেছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।